চলে, তাহলে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে আরো বেশি খ্রিস্টান। হ্যাঁ ভাই, আমি বলতে চাচ্ছি যে বর্তমানের এই আধুনিক সমাজ ব্যবস্থায় আমরা আধুনিকভাবে সবকিছুর ব্যাখ্যা করব। আমরা সব ক্ষেত্রে শাব্দিক অর্থটা হয়তো ধরব না, আপনি যেভাবে ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিলেন সেভাবে ধরব না। আমরা বোঝার চেষ্টা করব যে যীশুখ্রিস্ট তিনি এই কথাগুলো দিয়ে আসলে কি বোঝাতে চেয়েছিলেন। আমরা ওল্ড টেস্টামেন্টের কথাগুলো মেনে চলব, তবে হয়তো শাব্দিক অর্থ না, বোঝার চেষ্টা করব তিনি কি বুঝিয়েছেন এই পোশাকের কথা বলে। যিশু বলেছেন এগুলো না থাকলে স্বর্গে যেতে পারবে না। এখন আধুনিক একজন মানুষ সে হয়তো এই কথাটাকে অন্যভাবে ব্যাখ্যা করতে পারে, অন্যভাবে দেখতে পারে। ভাই আপনার কথাটা যদি মেনে নেই যে প্রত্যেক যুগে নতুন ব্যাখ্যা দেয়া হবে, তাহলে এই বাইবেলের প্রয়োজনটা কি? কোরআনের ভাই প্রয়োজন কি? যদি আপনি বারবার যুগের সাথে তাল মিলিয়ে ব্যাখ্যা করতে থাকেন আর আধুনিক সমাজের দৃষ্টিভঙ্গি যদি বাইবেলের ভেতরে ঢোকাতে চান, তাহলে বাইবেলের প্রয়োজনটা কি? বাইবেল তাহলে দরকার হবে কেন? কেন প্রয়োজন হবে বাইবেল? আপনি এভাবে বলতে পারেন যে বিজ্ঞান আর প্রযুক্তি আরো উন্নত হলে আপনি বাইবেল আরো ভালোভাবে বুঝতে পারবেন, কোরআন ভালোভাবে বুঝতে পারবেন, তাহলে আমার কোনো আপত্তি নেই। কিন্তু যদি বলেন আধুনিক সমাজ ব্যবস্থার উপর ভিত্তি করে আমরা নতুন ব্যাখ্যা করব, কোরআন আর বাইবেলের এটার কোনো মানেই হয় না। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তিনি জানেন কোনটা আমাদের জন্য ভালো। আপনি বলতে চাচ্ছেন আল্লাহকে এটা জানেন না, আল্লাহকে ছোট করে দেখছেন। এটার মানে আপনি বলতে চাচ্ছেন যে আল্লাহ জানেন না সমাজ ব্যবস্থায় পরিবর্তন আসে। যদি পবিত্র কোরআন পড়ে দেখেন, যদিও এটা নাজিল হয়েছে 1400 বছর আগে, তারপরও কোরআনের এমন একটা কথা আপনি দেখাতে পারবেন না যেটা প্রতিষ্ঠিত কোনো বৈজ্ঞানিক তথ্যের বিরুদ্ধে যায়। এটা জানেন? বিজ্ঞান দিনে দিনে যতই উন্নত হোক, জ্ঞান বিজ্ঞানে মানুষ যতই উন্নত হোক, তারপরও কোরআনের একটা কথাও ভুল প্রমাণ করতে পারবে না। হয়তো চিন্তা ভাবনা করার জন্য একটা নতুন ধারা পাবো। যদি বিজ্ঞান উন্নত হয়, তাহলে আমরা হয়তো কোরআনের কিছু কথা আরো ভালো করে বুঝতে পারবো। এখনো বিজ্ঞানে আমাদের জানাটা খুবই সীমিত, সেজন্য কোরআনের বেশ কিছু আয়াত এখনো হয়তো আমরা বুঝতে পারি না। তার মানে এই না যে আধুনিক সমাজ ব্যবস্থার সাথে তাল মিলিয়ে সেই কথাটার একটা ব্যাখ্যা দিয়ে দেবেন। যতই আধুনিক সমাজ বদলাক, বিধি ব্যবস্থা একই রকম থাকবে। মহিলারা হিজাব পালন করবে, পুরুষরা দৃষ্টি সংযত রাখবে। কানাডার মতো ঘটনা ঘটবে না, সেখানে এখন পুরুষ পুরুষকে বিয়ে করে। ইসলাম ধর্ম সবসময় সংখ্যাগরিষ্ঠতায় বিশ্বাস করে না, বিশ্বাস করে সত্যকে। সত্য জিতবে, বিজয়ী হবেই। আর যীশু খ্রিস্ট নিজের মুখেই বলেছেন সত্যকে খোঁজো, সত্য তোমাকে মুক্তি দেবে। আমরা এমন গণতন্ত্রে বিশ্বাস করি না। হয়তো আজকে বললেন ঠিক আছে সমকামীরা বিয়ে করতে পারবে, তারপর শালীনতা বদলে গেছে, মহিলারা কম কাপড় পরবে। এগুলো হচ্ছে মানুষের বানানো আইন। আমাদের সবাইকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, তিনি জানেন আমাদের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ। সেজন্য ধর্ম মানে একটা জীবন দর্শন। আমরা আল্লাহ তাআলার দিক নির্দেশনাগুলো মেনে চলি, শুধুমাত্র তাহলে সত্যের পথে থাকবেন। আশা করি উত্তরটা পেয়েছেন।